পরিচালক ওয়াজেদ আলী সুমন পরিচালিত মেগাস্টার সাকিব খান দর্শনা বানিক অভিনীত অন্তরাত্মা যে ছবিটা আসতে চলেছে সেই ছবিটা কিন্তু ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে। তো সেটারই আজকে রিভিউ করব। কেমন লাগলো অন্তরাত্মার ট্রেলারটা। 2 মিনিট 14 সেকেন্ডের একটা ট্রেলার ছিল। অসাধারণ একটা ট্রেলার আমার লেগেছে ব্যক্তিগতভাবে। তার কারণ হচ্ছে এই ধরনের ইমোশনাল লাভ স্টোরি কিন্তু খুব কম হচ্ছে বাংলায়। সুতরাং এটা বহুদিন পরে সেই আগেকার দিনে সেই ফিলিংসটা সেই ফিলটা কোনো না কোনো অংশে আমি পাচ্ছি। মেগাস্টার সাকিব খান একটা অন্য টাইপের ছেলে দেখতে পাচ্ছি। চুলে কালার টালার করা রয়েছে, একটু বদরাগী টাইপের বা একটু ক্রাইম করে বেড়ায়, সাধারণের মতো না, একটু এক্সট্রাঅর্ডিনারি। এবং তিনি বলছেন যে আমায় আন্ডারএস্টিমেট করা যাবে না কোনো অংশে। ঠিক আছে, সে নিজেকে শ্রেষ্ঠ ভাবে এবং তার ভালোবাসার কাছে সে প্রচণ্ড পরিমাণে লয়াল। দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং দর্শনা বানিককে মেগাস্টার সাকিব খান ইন দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি। কি অপূর্ব অসাধারণ লাগছে জুটিটাকে। দর্শনা বানিককে এমনি অপূর্ব দেখতে, আর মেগাস্টার সাকিব খানকে তো দেখতে লুকিং আর চকলেট বয় এভরি টাইম, যে কোনো সময় তাকে এমনিতেই চকলেট বয় লাগে, হ্যান্ডসাম হাং লাগে মেগাস্টার সাকিব খানকে, মানে বাঘের বাচ্চা পুরো ভাই। ঠিক আছে, তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে খুব সুন্দর একটা কেমিস্ট্রি পেতে চলেছি আমরা। ঠিক আছে, সিনেমাটার নামটা যেরকম অন্তরাত্মা, এবং সিনেমাতে যে যে প্লটগুলো দেখানো হয়েছে না, যে সাকিব খান একটা জায়গায় বলছে, ডায়লগ দিচ্ছেন যে আমি যদি সামনে এগোতে শুরু করি, পাহাড় থাকলেও পাহাড়টাকে টপকে চলে যাই, জল থাকলেও সাঁতার কেটে সাঁতরে চলে যাই, যে কোনো জিনিস থাকলে তাকে ভেদ করে দিয়ে চলে যাই, আমি লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমি সেখান থেকে থামি না। এবং তার ভালোবাসার মানুষটিকে অর্থাৎ দর্শনা বণিককে পাওয়ার জন্য মোস্ট প্রবাবলি দর্শনা বণিকের নাম হয়েছে রূপকথা এই সিনেমাটা, অন্তরাত্মা সিনেমাটা। এবং দারুণ দারুণ একটা লেগেছে আমার কিন্তু ট্রেলারটা। ঠিক আছে, তাকে পাওয়ার জন্য, নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সে সব কিছু করতে রাজি আছে। ঠিক আছে, মানে দারুণ লেগেছে আমার ট্রেলারটা বন্ধুরা। কিছু কিছু রোমান্টিক কিছু ট্র্যাক রয়েছে, গান রয়েছে, গল্পটার উপরে খুব বেশি জোর দেওয়া হচ্ছে। একটা মাটির গল্প থাকবে একটা গ্রামের পরিবেশের মধ্যে। এবং যেহেতু সাকিব খান একটু অন্য টাইপের ছেলে, তাই জন্য মেয়েটার বাড়ির পরিবার থেকে, দর্শনা বণিকের পরিবার থেকে বিয়ের জন্য রাজি নাও হতে পারে, কিন্তু দর্শনা বণিক সাকিব খানকে বিয়ে করতে চায় যে কোনো শর্তে, যে কোনোভাবে। তো খুব সুন্দর একটা কিন্তু চাওয়া পাওয়ার একটা গল্প হতে চলেছে, একটা খুব সুন্দর ইমোশনাল লাভ স্টোরি কিন্তু হতে চলেছে, একটা খুব সুন্দর একটা গল্প পেতে চলেছি। প্রিয়তমার পরে আরও একটা এরকম লাভ স্টোরি পেতে চলেছি একদম সাকিব খানের। তো দারুণ লেগেছে আমার কিন্তু ট্রেলারটা বন্ধুরা। সাকিব খান কী শুরু করেছে, বরবাদ সিনেমাটা রিলিজ আছে কদিন পরে ঈদে, সেগুলোর প্রোমো বেরোচ্ছে, টাইটেল ট্র্যাক বেরোচ্ছে, আইটেম সং বেরোচ্ছে নুসরাত জাহানের সাথে। এর মাঝখানেই এই সিনেমাটার অর্থাৎ মানে ট্রেলার বেরিয়ে গেল একটা অন্য সিনেমার। মানে বরবাদটা তো বিগ বাজেটের, বিগ স্কেলের সিনেমা, অ্যাকশন সিনেমা, প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে, বড় সিনেমা বরবাদ। সেইটার প্রমোশনের মাঝখানেই এইরকম একটা সিনেমার ট্রেলার বের করার তো মুখের কথা না। মেগাস্টার সাকিব খানের কতটা লেভেলে স্টারডাম রয়েছে, কতটা কনফিডেন্ট নিজের প্রতি সাকিব খান। এখন যেটা মনে হচ্ছে সাকিব খান নিজের সাথে নিজেই লড়াই করছেন। যে কোনো মুভিতে সাকিব খানের নিজের প্রিভিয়াস সিনেমার রেকর্ডটাকে, নিউ সিনেমা, আপকামিং সিনেমার সেই রেকর্ডটাকে ভেঙে দেওয়ার জন্য নিজের সাথে নিজেই কিন্তু লড়ছেন সাকিব খান। হ্যাটস অফ টু ইউ ম্যান, হি ইজ আ মেগাস্টার। সাকিব খান নট অনলি এ স্টার, নট অনলি এ সুপারস্টার, সাকিব খান ইজ দ্য মেগাস্টার, এটা মানতেই হবে ভাই। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা, অন্তরাত্মার ট্রেলারটা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। আমি ইন্ডিয়া থেকে সাকিব খানের সিনেমা দেখা শুরু করেছি, চর্চা করা শুরু করেছি, বেশ ভালো লাগছে। তো প্লিজ চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।